হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চিকেনের কিছু হেলদি প্রিপারেশন দেখাচ্ছি। লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা একটু ব্রেস্ট পিস নিয়ে নেবো, একটু না, আমি এখানে প্রায় 1 কিলো নিয়েছি। এরপর আমরা প্রিপারেশনটা দেখে নিচ্ছি। এখানে আমি কিছুটা লঙ্কা দিয়েছি, কিছুটা পেঁয়াজ, এগুলো সবই আমি বাটবো বা কোর্স গ্রাইন্ড করব বলে কাটিনি। মিক্সিতে আপনি কিছুটা চিকেন নিয়ে নিলাম, যতটা মানে পারবে, একবারে যতটা ক্যাপাসিটি থাকবে জারের সেটুকুই, বেশি দিলে কিন্তু আটকে যাবে। এরপর আমি পেঁয়াজ লঙ্কা ওতেই দিয়ে দিলাম, স্বাদ মতো নুনও দেব। এরকম কোর্স গ্রাইন্ডিং হয়ে গেলে, এটা কিন্তু অলরেডি পেঁয়াজটাও এর মধ্যেই আছে, দেখা যাচ্ছে না। যারা পছন্দ করেন না চাইলে কুচো পেঁয়াজও অ্যাড করতে পারেন শুধু চিকেন গ্রাইন্ড করে। এটা আমি যে পেস্টটা দেখছেন, এটা হচ্ছে জাস্ট পেঁয়াজ আর লঙ্কা বাটা। এক্সকিউজ মাই ভয়েস ওভার অ্যান্ড শ্যুট, আমি এক হাতে শ্যুট করছিলাম। দিস পয়েন্ট আমরা এটাকে ভালো করে বাইন্ডিং করব। বাইন্ডিংয়ের জন্য আমি কিচ্ছু অ্যাড করিনি, শুধু এটা দিয়েই আমরা কাবাবটা রেডি করব। এই কাবাবটা কিন্তু আপনি চাইলে ডিপ ফ্রিজে রেখে অনেক দিনই ধরে খেতে পারেন। আমি দু রকমের বানাচ্ছি, একটাতে ধনেপাতা আর রসুন দিয়েছি, আরেকটায় দিইনি। দু রকমই বানিয়ে দেখতে পারেন। যেটা ধনেপাতা আর রসুন দিয়েছি এটার স্বাদ একটু অন্যরকম হবে, আর যেটা আমরা নর্মাল করেছি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, ওটার স্বাদ একটু অন্যরকম হবে। যদি আপনি ঝাল অনেক খান, এই সময় আপনি পেপারও অ্যাড করতে পারেন। আমি অল্প পেপার দিয়েছিলাম, বা আরও মোর চিলিজ বা চিলি ফ্লেক্স অ্যাজ পার ইয়োর চয়েস। এগুলো আমি প্রত্যেকটা কাবাবের শেপে করে ডিপ ফ্রিজে রাখার জন্য একটা এয়ারটাইট কন্টেনারে রাখছি। আপনারা চাইলে অল্প অল্প পোর্শনেও রাখতে পারেন, কারণ বারবার ওটাকে বার করা ঢোকানোতেও কিন্তু কিছু ব্যাকটেরিয়া ফর্ম হওয়ার চান্সেস থাকবে। যেটা আমি ধনেপাতা দিয়ে বানিয়েছিলাম এটা সেটা। তারা গ্লুটেন ফ্রি বা ময়দা একদমই খান না বা আটা খান না, তারা এটাকে রাইস পেপারেও র্যাপ করে কিন্তু মোমো হিসাবে স্টিম করেও খেতে পারে। কাবাবটা কিন্তু শ্যালো ফ্রাইও করতে পারেন, এয়ার ফ্রাইও করতে পারেন। ডু ট্রাই অ্যান্ড লেট মি নো।